হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি তোমাদের অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করা শিখাবো। ঠিক আছে? তো দেখো, আমাদের মধ্যে অনেক স্টুডেন্টদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে এটাকে অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করব, তাই না? তো দেখো, এটা একবারে ইজি। কারণ তুমি কোন সেন্টেন্সে রূপান্তর করবা এইটা হচ্ছে তোমাকে প্রশ্নে লিখে দিবে। এইভাবে পরীক্ষায় একটা সেন্টেন্স লেখা থাকবে। আর এই সেন্টেন্সের পাশে হচ্ছে ব্র্যাকেট দিয়ে এভাবে তুমি কোন সেন্টেন্সে রূপান্তরিত করবা সেটা হচ্ছে এখানে দিয়ে দেয়। ঠিক আছে? তো কোন ধরনের সেন্টেন্সে তোমরা রূপান্তরিত করবা এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে দিয়ে দেয়। সমস্যাটা হচ্ছে বর্তমানে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে? ৫ প্রকার সেন্টেন্সের মাঝে এই সেন্টেন্সটা কোন প্রকারে আছে এটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করে বের করে নিতে হবে। দেখো, আমি আবার বলি, হচ্ছে তুমি কোন সেন্টেন্সে রূপান্তরিত করবা এটা নিয়ে সমস্যা নাই। কারণ হচ্ছে এটা প্রশ্নে দিয়ে দেয়। এরমভাবে প্রশ্নে দিয়ে দেয়। কিন্তু এটা বর্তমানে কোন সেন্টেন্সে আছে সেটা হচ্ছে তোমাকে নিজে বের করতে হয়। ঠিক আছে? যেহেতু আমরা আজকে অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করা শিখতেছি, তার মানে আজকে আমরা অ্যাজারটিভ সেন্টেন্স নিয়েই হচ্ছে কাজ করব। তাই না? তারপরেও আমি তোমাদের দেখিয়ে দেই তোমরা কিভাবে হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফাই করবা। অর্থাৎ কিভাবে বুঝবা যে এটা কোন সেন্টেন্সে আছে। দেখো, আমরা জানি সেন্টেন্স টোটালি ৫ প্রকার। আর ৫ প্রকার সেন্টেন্সের মাঝে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমাদের এই সেন্টেন্সে যেহেতু কোনো এক্সক্লেমেটরি চিহ্ন নাই, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স না। তাই না? তো আমরা জানি আমাদের অপটেটিভ, অপটেটিভ হচ্ছে প্রার্থনা বুঝায়। কি বুঝায়? প্রার্থনা বুঝায়। তো আমি যদি একটু এই সেন্টেন্সের অর্থটা পড়ি, ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। এটা অনেক সুন্দর ফুল। তো এখানে কোনো প্রার্থনা বোঝায় নাই। প্রার্থনা বলতে যেমন আমার আল্লাহ তোমার সাহায্য করুক এমন টাইপের কথাগুলা। যেহেতু এখানে কোনো প্রার্থনা বোঝায় নাই, তার মানে এই সেন্টেন্সটা বাধ্যতামূলক অপটেটিভ না। ২ টা সেন্টেন্স ক্রস করলাম আমি। তো এরপরে যদি যাই, আরেকটা সেন্টেন্স আছে ইম্পারেটিভ, অর্থাৎ ইম্পারেটিভে আদেশ, তারপর হচ্ছে উপদেশ, এরম টাইপের কথাগুলা বুঝায়। ঠিক আছে? এখানে ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার, এটা একটা অনেক সুন্দর ফুল। ঠিক আছে? এইখানে কোনো আদেশ করে নাই। যেমন দরজাটি খোলো, জানালাটি বন্ধ করো, অঙ্কটি করো, এরম টাইপের কোনো আদেশ করে নাই, তাই না? যেহেতু এখানে কোনো আদেশ উপদেশ করে নাই, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তো না। বাধ্যতামূলক ইম্পারেটিভ না। এটা হচ্ছে এক্সক্লেমেটরি, এটা হচ্ছে অপটেটিভ, এটা হচ্ছে ইম্পারেটিভ। তার মানে এই ৩ টা সেন্টেন্স না। এখন ২ নম্বরে যেটা থাকছে, মানে উপর দিকে ২ নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। আইএনটি দিয়ে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভে বাধ্যতামূলক একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। যেহেতু এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, তার মানে বাধ্যতামূলক এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স না। আর যেহেতু এই ৪ টা সেন্টেন্সই হচ্ছে এটা না, তার মানে একটা সেন্টেন্সই বাকি থাকছে সেটা হচ্ছে অ্যাজারেটিভ। তার মানে বাধ্যতামূলক এই সেন্টেন্সটা অ্যাজারেটিভ সেন্টেন্স। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? মানে একটা সেন্টেন্স আসলে তোমরা ৫ প্রকার সেন্টেন্স দিয়ে জাস্টিফাই করবা। আমি যেভাবে এখন ক্রস করছি একটা সেন্টেন্স দিয়ে ওরা জাজ করে হচ্ছে তোমরা ক্রস করবা। আমি এই সেন্টেন্সকে এই ৪ টা প্রকার দিয়ে জাজ করে দেখলাম এই সেন্টেন্সটা এই ৪ প্রকার সেন্টেন্স না। আর যেহেতু এই ৪ প্রকার সেন্টেন্স না, তার মানে বাধ্যতামূলক এটা হচ্ছে এই সেন্টেন্সটা মানে অ্যাজারেটিভ। এইভাবে হচ্ছে তোমরা জাস্টিফাই করবা। ঠিক আছে? যে এই সেন্টেন্সটা হচ্ছে কোন সেন্টেন্সে দেওয়া আছে। আর তোমরা কোন সেন্টেন্সে রূপান্তর করবা সেটা হচ্ছে তোমাদের প্রশ্নে এভাবে দেওয়া থাকে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর এটা কোন সেন্টেন্সে আছে তোমরা সেটা নিজে বের করে নিতে হবে। আশা করি তোমাদের বুঝাতে পারছি। এবার হচ্ছে আমি রুলসে যেতে পারি। কিভাবে হচ্ছে তোমরা সেন্টেন্স জাস্টিফাই করবা। মানে হচ্ছে ৫ প্রকার সেন্টেন্সের মাঝে এটা কোন প্রকারে আছে এটা বের করতে পারবা। তারপর হচ্ছে তোমরা কোন সেন্টেন্সে রূপান্তর করবা সেটাও বের করতে পারবা। কারণ আমি বলে দিয়েছি প্রশ্নে এটা দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আজকে যেটা শিখছি সেটা হচ্ছে অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করা। তো কথা না বাড়িয়ে চলো রুলসে যাই। দেখো, রুল 1 এ যাওয়ার আগে ভাইয়া তোমাদের কিছু টেকনিক শিখাই দেই। মন দিয়ে টেকনিকটা দেখো। দেখো, এখানে ৩ টে রুলস টোটালি তোমাদের জন্য আমি লিখছি। অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য তোমরা অনেকগুলা রুলস পাবা। ঠিক আছে?
তো এই রুলস এর মধ্য থেকে আমি এই ৩ টে রুলস তোমাদের জন্য সিলেক্ট করছি। কারণ দেখা যায় আমাদের এক্সামে এই ৩ টে রুলস দিয়েই বারবার কোয়েশ্চেন আসে। ঠিক আছে? আমি এজন্যই তোমাদের জন্য এই টোটাল ৩ টে রুলস লিখছি। এখন মনে করো একটা সেন্টেন্স আসছে, "ইট ইস আ ভেরি নাইস ফ্লাওয়ার।" তোমরা মনে, মনে একটা ধরবা যে ভাইয়া তো আমাদের অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য ৩ টা রুলস লিখে দিছে। আর এই ৩ টা রুলস এর মধ্যে আমার এই সেন্টেন্সে কোন রুলসটা যায়, এটা কিন্তু টেকনিক্যালি বের করতে হবে তোমাদের। দেখো, আমি ৩ টা রুলস লিখছি। একটা রুলসের ভেতরে কিন্তু ভেরি, এ ভেরি, গ্রেট আছে। অন্য রুলসে কিন্তু সরো, রিজয়েস, সারপ্রাইজ, ওয়ান্ডার, জয়, গ্রেট এগুলো আছে। আবার আরেকটা রুলসে উইশ আছে, তাই না? তো এই ৩ টা রুলসের মধ্যে আমার টোটালি এই সেন্টেন্সে কোন রুলসটা যায়? দেখো এখানে ভেরি আছে, এখানে ভেরি আছে। তার মানে আমি বাধ্যতামূলক এই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে আমাকে রুল 1 ফলো করতে হবে, তাই না? তো চলে যাই আমরা রুল 1 এ। দেখো আমার রুল 1 এ কিন্তু বলছে ভেরি, এ ভেরি, গ্রেট ইত্যাদি থাকলে তার পরিবর্তে শুরুতেই আমরা মানে এক্সক্লেমেটরি করতে শুরুতেই একটা হোয়াট অথবা হাউ দিব। ওই সেন্টেন্স থেকে খুঁজে বের করে আমরা অ্যাডজেক্টিভটা দিব এবং ওই সেন্টেন্সের সাবজেক্টটা দিব। দেন আমরা হচ্ছে ভার্ব দিব। তারপর এক্সটেনশন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক। এখন কথা হচ্ছে, ভাইয়া আমি এভাবে যে বুঝাচ্ছি তোমরা এভাবে বুঝলে হবে না। তোমরা হচ্ছে এগুলা খাতায় নোট করবা। তারপর আগে এই যে এটিএম, এটিএম মানে কি ভাইয়া? এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ। তোমরা এই রুলস গুলা একটানা মুখস্থ করবা। দেন হচ্ছে তোমরা এগুলো ইজিলি করতে পারবা। নতুবা তোমরা হচ্ছে পরীক্ষাতে যেয়ে আটকে যাবা। ঠিক আছে? তো এই রুলস অনুযায়ী আমি এখন এই সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করি। এটা যেহেতু আমি জেনে গেছি এটা অ্যাজার্টিভ সেন্টেন্স আর এই অ্যাজার্টিভ সেন্টেন্সের ভেতরে ভেরি আছে। যেহেতু এখানে ভেরি আছে তাহলে আমার লেখা রুলস 1 এ এটা পড়েছে। আর আমি রুলস 1 অনুযায়ী এটাকে হচ্ছে এখন এক্সক্লেমেটরি করব। তো এক্সক্লেমেটরি করতে হলে শুরুতে কি দিতে হবে? একটা হোয়াট অথবা হাউ। এখন কথা হচ্ছে আমি কখন হোয়াট নিব, কখন হাউ নিব। দেখো, আমি যদি খাতাটা একটু সরাই, এখানে আমি লিখছি যদি আর্টিকুল থাকে অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝে যদি আর্টিকুল থাকে তাহলে হোয়াট, আর যদি আর্টিকুল না থাকে তাহলে হচ্ছে সেখানে হাউ নিব। দেখো আমরা জানি এ অথবা এন অথবা দা মানে হচ্ছে আর্টিকুল। তো এইখানে একটা এ আছে মানে এখানে আর্টিকুল আছে। আর আর্টিকুল থাকলে আমরা হচ্ছে এখান থেকে হোয়াট নিব। তার মানে বাধ্যতামূলক এখানে শুরুতে হোয়াট অথবা হাউ এর মাঝ থেকে আমরা হোয়াট নিব। কি নিব? হোয়াট নিব। ঠিক আছে? হোয়াট নেওয়ার পরে আমরা অ্যাডজেক্টিভ নিব। অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভটা কি? তোমাদের ডিটেইলসলি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়া হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে কিছু নোট করেছি। নোটটা একটু পড়ে নেই। এই নোটটা যদি তোমরা মন দিয়ে পড়তে পারো তাহলে আমি আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের সমস্যাটা 100 আউট অফ 80% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো সাধারণত শব্দের শেষে একটা শব্দ আসলো মনে করো এইখানে এপ্লাই দিলাম। এ ডাবল পি এল আই সরি এল ওয়াই এপ্লাই। ঠিক আছে? এখন হচ্ছে এই শব্দটা লিখলাম আমি। এই শব্দের শেষে যদি আন্ট, এন্ট, এ আর ওয়াই, ও আর ওয়াই, এফ বি এল ই, এবল, আইবল, লেস, আইভি, আইসি, ফুল, আল, আস, আইএনজি অর্থাৎ একটা শব্দের শেষে মনে করে এখানে অ্যাপ্লাই আছে। তো অ্যাপ্লাই এর পরে যদি আমি এইবল লাগিয়ে দেই, এই যে এ বি এল ই অ্যাপ্লাই, এখানে আই বি এল ই লাগাই অ্যাপ্লাইবল। তো এটা হচ্ছে তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে একটা শব্দের শেষে যদি আমি এই শব্দগুলোর মাঝে কোনো একটা শব্দ দেখি, তখন ধরে নিব এটা অ্যাডজেক্টিভ। একটা ধাপ পার হলো। অ্যাডজেক্টিভ চিনার ১ম ধাপটা আমরা পার করলাম। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। ঠিক আছে? তো এখন যদি আমরা দেখি ২ নাম্বার ধাপে দেওয়া আছে নাউন প্লাস এলওয়াই। অর্থাৎ নাউনের সাথে এলওয়াই থাকলে সেটি নিঃসন্দেহে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। মনে করো এখানে একটা নাম আসছে। মনে করো হচ্ছে ফ্লাওয়ার। একটা এক্সাম্পল জাস্ট আমি লেখছি। FLOWER ফ্লাওয়ার। তারপর তার সাথে একটা LY আছে। যেহেতু ফ্লাওয়ার একটা নাম আর নামের সাথে LY থাকলে বাধ্যতামূলক সেটা অ্যাডজেক্টিভ।
সেটা কি? অ্যাডজেক্টিভ। আশা করি বুঝাইতে পারছি। আমাদের অ্যাডজেক্টিভের ধাপ ২ শেষ। এবার যদি হচ্ছে আমরা ধাপ ৩ তে যাই, অ্যাডজেক্টিভ চিনার ধাপ ৩ তে যাই, তখন আমরা দেখব এখানে লেখা আছে সাধারণত নাউন এর আগে সচরাচর অ্যাডজেক্টিভ হয়। নাউনের আগে সচরাচর অ্যাডজেক্টিভ হয়। মনে করো এখানে লেখা আছে ইট ইজ এ নাইস ফ্লাওয়ার, ইট তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে এন আই সি, ইট ইজ আ নাইস এফ এল ও ডাব্লিউ এর ফ্লাওয়ার। দেখো যেহেতু ফ্লাওয়ার একটা নাউন, ফ্লাওয়ার অর্থ ফুল, যেহেতু ফ্লাওয়ার একটা নাউন আর নাউন মানে হচ্ছে নাম, অর্থাৎ নামের আগে সচরাচর অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ নামের আগের শব্দটা বাধ্যতামূলক অ্যাডজেক্টিভ হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ, যে যে কোনো সময় সচরাচর নাউনের আগের শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? তোমরা বুঝছো কি না? যদি না বুঝো ভিডিওটা একটু রিভার্স করে পেছন থেকে বুঝে নিও। ঠিক আছে? তো এবার যদি আমরা ৪ নাম্বার স্টেপে যাই, নাউনের আগে প্রোনাউন থাকলে সেটি অ্যাডজেক্টিভ। মনে করো এখানে নাউন আসছে, নাউন মনে করো এখানে আসছে শাওন। কি আসছে? শাওন। শাওনের আগে আসছে কি? একটা কারণে, কোনো একটা কারণে এই বাক্যে কি আসছে? হি আসছে। অর্থাৎ নাউনের আগের প্রোনাউনটা সব সময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেকোনো প্রোনাউন থাকতে পারে শি, থাকতে পারে হি, থাকতে পারে দে, থাকতে পারে ইট, অনেকগুলা থাকতে পারে, তাই না? তো এই নাউনের আগের সবগুলা প্রোনাউনই সবসময় হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবার যাই আমরা পরের স্টেপে। পরের স্টেপে হচ্ছে আর্টিকেল সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এখন মনে করো একটা সেন্টেন্স আছে, ইট ইজ এ গুড, ইট ইজ এ গুড ম্যানার। MANNER, ইট ইজ এ গুড ম্যানার। ঠিক আছে? তো এই সেন্টেন্সে হচ্ছে এখানে একে তোমরা অ্যাডজেক্টিভ ধরে নিতে পারো। অর্থাৎ একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকলে ভুল হইছে মেবি। একটা সেন্টেন্সে আর্টিকেল থাকলে তোমরা হচ্ছে আর্টিকেলটাকে অ্যাডজেক্টিভ ধরবা। ঠিক আছে? এটাকে ধরে নিতে পারো অ্যাডজেক্টিভ। আর মোস্ট পাওয়ারফুল একটা স্টেপ হচ্ছে এটা মনে রাখবা। সবসময় ভার্বের পরে কি হয়? ভার্বের পরে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বের পরে কি হয়? অ্যাডভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। এটা মুখস্থ করবা একবারে টানা, টানা টিটিএম। টানা, টানা মুখস্থ। যে ভার্বের পরে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। মানে তোমরা ধরবা যেকোনো সময় এটা তো ধরতেই পারবা যে নাউনের আগে কোনো শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কোনো শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে শব্দ থাকলে সেটা ভার্ব। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা স্টেপ। এটা খাতায় নোট করে রাখো। ঠিক আছে? তো আশা করি অ্যাডজেক্টিভ বুঝাই দিতে পারছি। এই রুলস 1 এ আমি ভেরি দেখছি, ভেরি দেখার কারণে হচ্ছে রুলস 1 অনুযায়ী আমি ওকে এক্সক্লেমেটরি করার জন্য ১ম এ একটা হোয়াট অথবা হাউ নিছি। যেহেতু এখানে আর্টিকেল আছে, আর্টিকেল থাকলে হচ্ছে আমরা নিব হোয়াট। তাই আমি হোয়াট নিছি। এরপরে একটা অ্যাডজেক্টিভ নিব। তো আমার রুলস বলে দিতেছে পরে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে এবং সেটা তোমরা মুখস্থ করবা। অ্যাডজেক্টিভের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এটা মুখস্থ করে নিবা। তো হোয়াট এর পরে আমি অ্যাডজেক্টিভ আছে, আমি অ্যাডজেক্টিভ নেই। এখন কিভাবে অ্যাডজেক্টিভ নিব? এখানে কোন রুলস এর মধ্যে পড়ে? দেখো আমি তোমাদের শিখাইছি যে নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ হয়। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ হয়। তো এইখানে দেখো নাউনের আগে, নাউন হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ ফুল, ফ্লাওয়ার একটা নাম, তাই না? নাউনের আগে যে শব্দ সেটা হচ্ছে সচরাচর, অর্থাৎ অধিকাংশ সময় অ্যাডজেক্টিভ হয়। তাই ধরবো এটা অ্যাডজেক্টিভ। দেখো পড়া অনেক ইজি যদি তোমরা মজা করে পড়তে পারো। আমি ধরেই নিয়েছি এখানে ফ্লাওয়ারের আগে অ্যাডজেক্টিভ। আর তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে দেখো নিচের দিকে লেখা আছে আর্টিকেল সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আর আমার এই সেন্টেন্সে যেহেতু এখানে এ আছে তার মানে এটা হচ্ছে আর্টিকেল। আর আর্টিকেল থাকলে সেটাও অ্যাডজেক্টিভ এখানে লিখা আছে। তার মানে একটা সেন্টেন্সে আমি ২ টা অ্যাডজেক্টিভ পাইছি। আর অ্যাডজেক্টিভ গুলো আনসার করার সময় নিচে লেখা লাগবে। ঠিক আছে? এখানে লিখতে, লিখতে লেখাটা হচ্ছে একটু বজরা টাইপের হয়ে গেছে। তাই আমি হচ্ছে লেখাটা অপর একটা পেজে লিখি। তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে যদি আমি একটা এক্সাম্পল লিখি, ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। নাইস ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার। তো হচ্ছে ১ম এ হোয়াট, তারপর হচ্ছে দেখো হোয়াট লিখার পরে
অ্যাডজেক্টিভ নিতে হবে। তো আমি খুঁজে পাইছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এ আর নাইস নিলাম। এ আর নাইস নিলাম কারণ হচ্ছে আমার রুলস বলে দিতেছে প্রথমে হোয়াট দিবা তারপর অ্যাডজেক্টিভ দিবা। এই যে আমি হোয়াট দিলাম তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিলাম। তারপর কি নিতে হবে? একটা সাবজেক্ট। এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার। আমরা জানি নাউন অথবা প্রোনাউন সবসময় হচ্ছে সাবজেক্ট হয়। তো ফ্লাওয়ার একটা নাউন, ফ্লাওয়ার একটা কি? নাউন। তো ফ্লাওয়ার একটা সাবজেক্ট। তো আমি এখানে সাবজেক্ট নিলাম। FLOWER ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা এই যে সাবজেক্ট। তারপর হচ্ছে আমাকে বলে দিতেছে এইখানে ভার্ব নিবা তুমি। ভার্বটা কি ভাইয়া? এখানে কোনো এক্সট্রা ভার্ব নাই। এখানে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো আমাকে অক্সিলিয়ারি ভার্বটা নিতে হচ্ছে। দিলাম ভার্ব। তারপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? অর্থাৎ এইখানে বাকি থাকছে কি দেখো, ইজ লেখা শেষ, এ লেখা শেষ, ভেরিকে হচ্ছে হোয়াটে রূপান্তর করা শেষ। তারপর হচ্ছে নাইস লেখা শেষ, ফ্লাওয়ার লেখা শেষ। এখানে ইট থাকছে। অর্থাৎ এই শব্দকে দেখো তোমরা কি বা কাকে দ্বারা কি প্রশ্ন করতে পারো? এখানে ইহা, ইহাকে হচ্ছে কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না। যেমন এটা কাকে দিচ্ছ? তাকে দিচ্ছ। তাকে কি দিচ্ছ? বই দিচ্ছ। অর্থাৎ ইটকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না গেলে সেই শব্দটি হচ্ছে এক্সটেনশন হয়ে যায়। তার মানে এইখানে এক্সটেনশন হচ্ছে ইট। তারপরে কি দিছে? তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিছে। ব্যাস হয়ে গেল। ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। এটাকে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি করতে দিব। হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইজ ইট। ভাইয়া এটা কিভাবে পারলাম? ভাইয়া হচ্ছে এটা এইভাবে পারছি কারণ ভাইয়া রুলসটা পারি। তো তোমরাও যখন রুলসটা মুখস্থ করে নিবা, কোন শব্দের পরে কোন শব্দ বসাতে হয় সেটা তোমরা মুখস্থ করে ফেলবা। দেন হচ্ছে তোমরা এক্সারেটিভ থেকে এক্সক্লেমেটরি রুলস 1 দিয়ে খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে? তো তোমাদের জন্য হচ্ছে আমি দোয়া করি যেন তাড়াতাড়ি রুলসগুলো মুখস্থ করতে পারো। এখন রুলস 1 কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমি বুঝাইতে পারছি। ঠিক আছে? তো এবার আমরা রুলস 2 এ যাই। রুলস 2 এ যদি যাই এখানে লেখা আছে সরোজ, রিজয়েস, সারপ্রাইজ, ওয়ান্ডার, জয়, গ্রেট। অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝে যদি আমরা এই ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬ টা শব্দের মধ্যে কোনো একটা শব্দ দেখি, তাহলে ধরে নিব এটা রুলস 2 এর অন্তর্ভুক্ত। আর এই রুলস 2 দিয়ে তাকে এক্সক্লেমেটরি করার জন্য আমরা হচ্ছে শুরুতে একটা হুররে অথবা আহ অথবা অথবা এলস অথবা ভার্ব এই কয়েকটা শব্দের মধ্য থেকে যেকোনো একটা শব্দ দিব। তবে তোমাদের বলে নেই, এই রুলস 2 দিয়ে কমপ্লিট করতে হলে প্রায় অধিকাংশ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার জন্য হুররে ব্যবহার করা হয়। তো আমরা হুররে দিয়ে এক্সাম্পলটা করব। ঠিক আছে? তো ১ম এ হুররে বসে, তারপর ওই সেন্টেন্সের দ্যাটটা উঠে যায়। দ্যাটটা উঠে গিয়ে হচ্ছে দ্যাটের পরেরটুকু বসে এবং শেষে একটা ডট বসে। খুব ইজি একটা রুলস। এটা যদি তোমাদের আমি এক্সাম্পল সহকারে বুঝাই, একটা এক্সাম্পল যদি আমি লিখি, এই যে একটা এক্সাম্পল লিখলাম আমি, ইট ইজ এ, ইট ইজ এ matter, M-A-T-T-E-R, matter, the matter of joy. It is a matter of joy that we have, that we have on the game, on the game, on the game. একটা এক্সাম্পল লিখলাম। এটা হচ্ছে কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাজারেটিভ সেন্টেন্স। আর এই অ্যাজারেটিভ সেন্টেন্সের মাঝে আমি কি দেখছি? জয় লেখা দেখছি। ভাইয়া তোমাদের রুলসের মাঝে লিখে দিছি যে জয়, গ্রেট মানে এই ৬ টা শব্দের মাঝে কোনো একটা শব্দ দেখলে সেটা হচ্ছে রুলস 2। তার মানে তোমরা একটা কৌশলে জাস্ট মানে জাজ করতে পারছো যে এটা হচ্ছে রুল 2। তাই না? জাজ করতেই তো পারছো এটা রুলস 2। আর যেহেতু তুমি জেনে ফেলছো এটা হচ্ছে রুলস 2, তাহলে হচ্ছে তুমি রুলস 2 টা দিয়ে কমপ্লিট করো। রুলস 2 দিয়ে হচ্ছে তুমি এক্সক্লেমেটরি করতে হলে ১ম এ একটা হুররে দিতে হবে। কি দিতে হবে? হুররে। আমরা জানি যে একটা খেলায় কেউ যদি কোনোদিন জয় হয় তাহলে হুররে মানে বলে একটা চিৎকার করে, তাই না? নাকি বলে, "ইস! আমি তো আজকে জয় করছি।" কি এরম টাইপের কেউ বলে? কেউ বলে না। সবাই বলে হুররে, তাই না? তাই হচ্ছে এই সেন্টেন্সের সাথে হুররেটা যাবে। অর্থাৎ অর্থাৎ এই সেন্টেন্সকে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি করতে হলে শুরুতে একটা কি দিব? হুররে দিব।
কারণ হচ্ছে এখানে জয় লেখা দেখছি। আর জয় লেখা দেখা মাত্র রুলস 2 এর শুরুতে হচ্ছে হুররে দেওয়া লাগে। তো আমি এটাকে এক্সক্লেমেটরি করতে ১ম এ হুররে দিলাম। HURRAH হুররে। দিয়ে একটা কি দেওয়া লাগে? এক্সক্লেমেটরি মার্ক দেওয়া লাগে। আমি এক্সক্লেমেটরি মার্ক দিলাম। তাইলে আমি হচ্ছে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলার মধ্য থেকে হচ্ছে আমি হুররে নিলাম। এতটুকু কাজ আমার শেষ। হুররে নেওয়ার পরে ওরা কি বলছে? দ্যাট মানে হুররে এই কয়েকটা শব্দের মধ্য থেকে একটা শব্দ লেখার পরেই তুমি চলে যাবা দ্যাটে। কই চলে যাবা? দ্যাটে চলে যাবা। তো এই সেন্টেন্সের মধ্যে দ্যাট কই আছে? ভাইয়া আমি খুঁজে পাইছি দ্যাট এই জায়গায় আছে। ভাইয়া কি বলছি? তুমি হচ্ছে যখন জাজ করতে পারবা যে এখানে জয় আছে মানে এটা রুল 2 আর রুল 2 দিয়ে তুমি এক্সক্লেমেটরিকে চেঞ্জ করতে মানে এক্সক্লেমেটরিতে চেঞ্জ করতে তুমি ১ম এ একটা হুররে দিবা। এই শব্দগুলোর নিচ থেকে হুররে দেওয়ার পরে তুমি ডিরেক্ট দ্যাটে চলে যাবা। এই যে আমি দ্যাটে চলে গেছি। দ্যাটে চলে গিয়ে এই দ্যাটটা তুমি ভ্যানিশ করে দিবা মানে উঠিয়ে নিবা। এখানে লেখা আছে দ্যাটের মানে দ্যাট উঠে যায়। মানে এখান থেকে দ্যাটটা উঠিয়ে দিবা। তারপর হচ্ছে দ্যাটের পরেরটুকু বসিয়ে শেষে একটা ডট বসিয়ে দিবা। তাইলে আমি দ্যাটটা এখান থেকে উঠিয়ে নিলাম। দ্যাটটা উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে এইখানে দ্যাটের পরেরটুকু বসাবো। ক্লিয়ার তো? এখানে লিখা আছে যে হুররে লেখার পরে তোমরা হচ্ছে দ্যাটটা উঠিয়ে নিবা। দ্যাটটা উঠানোর পরে দ্যাটের বাকিটুকু এখানে বসাবা। দ্যাটের বাকিটুকু কি আছে? উই হ্যাভ উই হ্যাভ অন দ্য গেম। উই হ্যাভ অন দ্য গেম। উই হ্যাভ অন দ্য গেম। আমি হচ্ছে দ্যাট উঠিয়ে দ্যাটের শেষটুকু লিখলাম। তারপর কি বলছে রুলসে? বলছে শেষে একটা ডট বসিয়ে দিবা। এই যে একটা ডট বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এক্কেবারে ইজি একটা রুলস। অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝে ৬ টা শব্দ দেখলা, জাজ করতে পারলা। এটা রুল 2। আর রুল 2 হলে তুমি এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে ১ম এ একটা হুররে দিলা, তারপর হচ্ছে ডিরেক্ট দ্যাট এ চলে গেলা। দ্যাট এ গিয়ে দ্যাটটা উঠিয়ে নিলা। আর দ্যাট এর পরেরটুকু হচ্ছে হুররের পরে বসিয়ে দিলা। শেষে একটা এক্সক্লেমেটরি মার্ক দিলা। শেষ রুল 2 হয়ে গেল। একেবারে ইজি কিন্তু। ভাইয়া হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝাইতেছি তাই আমার ক্লাসটা একটু লং হচ্ছে। ঠিক আছে? একটু হচ্ছে ডিটিসি বুঝো। তাহলে হচ্ছে অ্যাজার্টিভ টু এক্সক্লেমেটরি নিয়ে আর কোনো ভিডিও দেওয়া লাগবে না বা আমারও দেওয়া লাগবে না, তোমাদেরও হচ্ছে দেখা লাগবে না। আর তোমরা নিজে থেকেই পারবা। ঠিক আছে? তো এবার আমরা হচ্ছে রুল 3 তে চলে যাই। খুব ইজি একটা রুলস, খুব ইন্টারেস্টিং। একটা সেন্টেন্স দেখলা, অ্যাজার্টিভ সেন্টেন্স আর ওই সেন্টেন্সের মাঝে তোমরা উইশ দেখলা। কি দেখলা? উইশ। এই সেন্টেন্সের মাঝে উইশ দেখা মাত্রই হচ্ছে তোমরা ধরে নিবা এটা ভাইয়ার লেখা রুল 3 তে পড়ছে। মানে এটাকে রুল 3 দিয়ে হচ্ছে অ্যাজার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা লাগবে। ঠিক আছে? তো তোমাদের বোঝানোর জন্য হচ্ছে আমি একটা এক্সাম্পল লেখি। অ্যাজার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল লেখি। I wish, I wish I could, I wish I could fly. ঠিক আছে? ভাইয়া এটা লিখলাম। এটাকে হচ্ছে এক্সক্লেমেটরি করব। তো দেখো তুমি টেকনিক্যালি ভাববা। ভাইয়া এখানে ৩ টা রুলস লিখে দিছে। ৩ টা রুলসের মাঝে কোন রুলসে উইশ পড়ে? দেখি একটু খুঁজে আসি। হ্যাঁ, ৩ নাম্বার রুলসে হচ্ছে উইশ আছে। তার মানে এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে ভাইয়ার লেখা রুল 3 ফলো করতে হবে। ঠিক আছে? তো রুল 3 টা কি ভাইয়া? পেজটা একটু ভাঁজ করে নেই। তোমাদের বুঝাতে একটু সুবিধা হবে। ঠিক আছে? তো উইশ থাকলে শুরুতেই যেহেতু এখানে উইশ আমি দেখে ফেলছি তাহলে তাকে এক্সক্লেমেটরি করতে শুরুতেই একটা ইফ দিব অথবা হেড দিব। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কখন ইফ দিব, কখন হেড দিব? দেখো, তুমি যখন হেড দিবা তখন বাক্যে ডিরেক্টলি তোমাকে হেডটা হচ্ছে ক্লিয়ারলি শো করবে। মানে ক্লিয়ারলি তোমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে? যেমন এইভাবে I wish I had I wish I had been a king. I had been a king. মানে উইশ যুক্ত সেন্টেন্সে ডিরেক্টলি তোমাকে হেড যদি শো করে দেয় মানে দিয়ে দেয় তাহলে তুমি তখন হচ্ছে কি নিবা? তখন হচ্ছে তুমি হেড নিবা। আর এই সেন্টেন্সে কোনো হেড উল্লেখ করে দেওয়া নাই। তার মানে বাধ্যতামূলক তুমি এই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে শুরুতে ইফ নিবা। বুঝছো কিনা? আমি বুঝাইতে পারছি তোমাদের? আমি এটা বুঝাতে চাচ্ছি যদি সেন্টেন্সে ডিরেক্টলি হেড উচ্চারণ করে থাকে তখন হচ্ছে তোমরা হেড নিবা। আর যদি সেন্টেন্সে হেড দেওয়া না থাকে তাহলে হচ্ছে তোমরা ডিরেক্টলি ইফ নিবা।
তো আমি এখান থেকে উইশ দেখা মাত্রই তাকে হচ্ছে এক্সক্লেমেটরি করার জন্য শুরু থেকে একটা ইফ নিলাম। তো ইফ নেওয়ার পরে কি বলছে এখানে বাকি অংশটা নিয়ে নিবা। এখানে বাকি অংশ কি? ইফ এর পরে তো আমি উইশ এর বদৌলতে কিন্তু ইফ লেখছি, তাই না? আমি উইশ এর বদৌলতে মানে ইফ লিখছি। তো এই উইশ এর পরে যেটুকু আছে সেটুকু তোমরা নিবা। যেমন কুড ফ্লাই, আই কুড ফ্লাই তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন। শেষ হয়ে গেছে আমাদের ৩ নাম্বার রুলস দিয়ে অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করা। ঠিক আছে? এখন যদি আমি তোমাদের এই রুলসে যাই, এখানে ডিরেক্টলি হেড উচ্চারণ করে দিছে। মানে হেড লিখে দিছে। তো তোমরা শুরুতেই হেড নিবা। তারপর হচ্ছে এই যে উইশ আছে, এই উইশ এর বদৌলতে হচ্ছে তোমরা কি নিছো? উইশ এর বদৌলতে হচ্ছে তোমরা হেড নিছো। মানে এই হেডটা নিছো। তার মানে উইশ এর পরে কি আছে? উইশ এর পরে বাকি আছে I had been a king। যেহেতু এখানে হেডটা নিয়ে নিছো তুমি, তার মানে বাকি থাকছে I been a king, I been a king। তো এখানে লিখে নিবা I been a king, I been a king। পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ এই ৩ টে রুলস তোমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা এই ৩ টা রুলস তখনই পারবা যখন হচ্ছে এই ৩ টা রুলস তোমরা উড়াধুরা মুখস্থ করতে পারবা। যখন তোমরা উড়াধুরা মুখস্থ করে নিবা তখন হচ্ছে ভেরি দেখা মাত্রই তোমাদের হচ্ছে চোখের সামনে এমনিতেই ভাসবে। যে ভাইয়া লিখে দিছে যে ভেরি একটা সেন্টেন্সের মাঝে থাকলে তাকে অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি করতে প্রথমে হোয়াট অথবা হাউ বসানো লাগে, পরে অ্যাডজেক্টিভ বসানো লাগে, পরে সাবজেক্ট বসানো লাগে, পরে ভার্ব, পরে এক্সটেনশন, পরে এক্সক্লেমেটরি মার্ক। এখন তুমি কোনটার পরে কোনটা বসানো লাগে এটা যদি না জানো তাহলে তুমি কি পারবা? পারবা না। তাই তুমি হচ্ছে রুলস গুলা ভালোভাবে মুখস্থ করবা। এটিএম বলি, টিটিএম বলি। এটিএম মানে একটানা মুখস্থ, টিটিএম মানে টানা মুখস্থ। এখন উড়াধুরা মুখস্থ। এই ৩ টা টাইপেই মুখস্থ করবা যাতে হচ্ছে পড়াগুলো তোমার মাথায় থাকে। আর রুলস যদি মাথায় না থাকে তাহলে হচ্ছে তোমরা এগুলো করতে পারবা না। মানে চেঞ্জ করতে পারবা। সেন্টেন্সকে চেঞ্জ করতে পারবা না। তো আজকের ক্লাসটা এতটুকুই। আর আজকের ক্লাসে তোমাদের বোনাস একটা টিপস আমি দিয়ে যাই। এই বোনাসটা হচ্ছে এখানে দেখো অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়। এই শব্দগুলা যদি তোমরা শিখতে পারো, মানে মাছ, partly, wholly, extremely, to, quite, twice, almost, as, so, because, since, therefore, accordingly। অর্থাৎ এই শব্দগুলা যে জায়গায় দেখবা বাধ্যতামূলক এটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে সেটিও অ্যাডভার্ব। শব্দের শেষে ওয়াইজ, ওয়ার্ড, ওয়েজ থাকলে সেটিও অ্যাডভার্ব। এগুলো যদি শিখতে পারো তাহলে হচ্ছে 100 আউট অফ তোমাদের 90% অ্যাডভার্ব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল চাপ দিয়ে রাখবা। যাতে আমি ক্লাসটা আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।